আমরা এখানে গ্রামীণ পরিবেশে বসে আছি। এই কানিহাটি একটা প্রাচীন পরগনা। এখানে আমরা কৃষি নিয়ে কাজ করি, আমরা বিজ্ঞান নিয়ে কাজ করি, বা আধুনিক মডার্ন প্লান্ট সায়েন্সকে আমরা এই গ্রামের পরিবেশে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি। তো আমি আগেও বলেছি ভুট্টার কথা। ভুট্টার মাধ্যমে, যেমন আমি একটা ভুট্টার কোপ ধরে আছি, এটা হচ্ছে সাদা, মূলত সাদা, কিন্তু আমরা খুঁজে পেয়েছি আরও অনেক ভুট্টা, বিশেষ করে আমাদের আদিবাসীরা যেখানে জুম চাষ করেন তাদের রয়েছে বিভিন্ন রঙিন ভুট্টা। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেডের লাল আছে, বিভিন্ন শেডের লাল এই ভুট্টার মধ্যে আছে। আর সনাতন যে ভুট্টা যেগুলো আমরা মার্কেটে বেশি দেখতে পাই সেগুলো হচ্ছে সাদা, এবং মাঝে মাঝে ওই যে হলুদ ভুট্টা এসে ক্রস হয়ে এটার মধ্যে হলুদ দাগও পড়েছে, যেমন আপনারা এটা এখানে সাদার মধ্যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন। এরকম একটা ভুট্টা যখন এরকম একটা ভুট্টার সাথে ক্রস হয়েছে তখন তাতে হলুদ বের হয়ে আসছে। তো এই রঙের তাৎপর্যটা কি? রঙের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে অনেক সহজ করে ফেলতে পারি, তাই না? কারণ পৃথিবীতে অনেক প্রাণী আছে, অনেক উদ্ভিদ রয়েছে, যেমন তাল গাছ আছে, খেজুর গাছ আছে, প্রাণীদের মধ্যে হাতি আছে, ঘোড়া আছে। এগুলোর সব কিছু ক্রস করে এটার জেনেটিক স্টাডি করা, সেটা তো অনেক সময় লাগবে। আর সাধারণ উদ্ভিদ যেগুলো, যেমন মেন্ডেল কাজ করেছিলেন মটরশুঁটি বা পি নিয়ে, আমরা আমাদের ধানের প্রসঙ্গে তাড়াতাড়ি আসবো। কিন্তু ভুট্টা এই কারণে যে অনেক বছর ধরে, বিশেষ করে আমেরিকাতে, ভুট্টা যখন মেক্সিকোতে বিশেষ করে তখনকার দিনের যে নেটিভ আমেরিকান যাদেরকে বলা হয়, তারা ভুট্টার চাষ করতেন এবং তাদের থেকে আমরা ভুট্টাগুলো পেয়েছি। আমাদের আদিবাসীদের কাছে ভুট্টা কী করে এলো, কত প্রাচীন যুগে এসেছে, সেটা একটা রহস্যের ব্যাপার, সেটার উত্তর আমার কাছে এখন নেই। তো যেহেতু আমাদের দেশে এই ভুট্টা পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন রঙিন এবং সাদা, হলুদ সমস্ত ভুট্টা পাওয়া যাচ্ছে, এটার মাধ্যমে আমরা জেনেটিক্স, বেশ অ্যাডভান্স জেনেটিক্স, একদম বিগিনিং জেনেটিক্স থেকে শুরু করে অ্যাডভান্স জেনেটিক্স পর্যন্ত আমরা স্টাডি করতে পারি। তো আমি আগে যেটা বলেছি যে আমাদের স্কুলগুলোতে, আমাদের কলেজগুলোতে যদি পাশে ছোট্ট একটু জায়গা থাকে সেখানে ভুট্টা লাগিয়ে দেওয়া যায়। তো সাদা ভুট্টা যদি লাগায় তো সেটা থেকে হবে সাদা ভুট্টা। আর সাদা ভুট্টার পাশাপাশি যদি রঙিন ভুট্টা লাগায় তখন দেখা যাবে এরকম কিছু একটা, হ্যাঁ, যেটাতে মূলত হালকা হলুদ বা সাদা রয়েছে, কিন্তু ওই যে লাল কালো ভুট্টা থেকে পলেন উড়ে এসে এখানে ফিমেল কবে পড়ে এখানে একটা হাইব্রিডের সৃষ্টি করবে। এবং যেহেতু লাল কালো এই রঙগুলা হলুদ এবং সাদার উপরে ডমিন্যান্ট, তখন আমরা খুব সহজভাবে এই হাইব্রিডগুলো পেয়ে যাই। যেমন এই ভুট্টা থেকে এই সাদা হলুদগুলা হবে ম্যাটার্নাল, যেগুলো হাইব্রিড নয়। আর আর লালগুলা বুঝাই তো যাচ্ছে যে বডিটা হচ্ছে সাদা ভুট্টার মধ্যে লাল পলেন এসে পড়েছে, তো এগুলো হাইব্রিড। এই হাইব্রিডগুলো যখন আমরা লাগিয়ে দেব, এই হাইব্রিড থেকে যখন সেলফ পলিনেশন হবে, যেটা ম্যান্ডেলও করেছিলেন, তখন আমরা দেখতে পাবো এরকম 3:1 রেশিও, যেটা অরিজিনালি কালো ছিল, কিন্তু আস্তে আস্তে এটাতে যখন সেলফিং হয়েছে তখন 1/4 হয়েছে সাদা বা হলুদ। তো এই ম্যান্ডেলের সূত্র আমাদের চোখের সামনে প্রমাণিত হচ্ছে। আর সাধারণ কৃষক যারা আছেন বা আমাদের স্কুল কলেজের ছাত্ররা যারা জেনেটিক্স জানে না, তাদের কাছে এটা একটা ম্যাজিকের মতো, হ্যাঁ। আর পাশে কালো ভুট্টা বা লাল ভুট্টা থাকলেই পলেন উড়ে এসে এই ব্যাপারটা তৈরি করছে। তো এইভাবে একটা ম্যাজিকের মতো করে আমরা জেনেটিক্সকে প্রথমে ইন্ট্রোডিউস করতে পারি, যে দেখো, সে যখন খালি সাদা ভুট্টা হচ্ছিল তখন সাদা হচ্ছে, বাট পাশে এটা লাগানোর ফলে এটা হলো, এটা কেন হলো? হ্যাঁ, কেউ তো পলেন দেখতে পাচ্ছে না, কেউ তো জেনেটিক্সের কথা জানে না প্রথম দিকে। তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এইখান থেকে যখন নিয়ে লাগাবো তখন আমরা ম্যান্ডেলের কথা বলবো। এইভাবে শিক্ষকদের সাহায্য নিয়ে এবং ছাত্রদের সাহায্য নিয়ে, অ্যাডভান্স স্টুডেন্ট যারা, তাদের সাহায্য নিয়ে আমরা গ্রামেগঞ্জে এবং ইভেন শহরগুলোতেও বা স্কুলের পাশের জায়গায় আমরা জেনেটিক্স এবং প্লান্ট সায়েন্স স্টাডি করতে পারি। তো আজকে আমি যে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে ডমিনেন্স হলো যখন একটা সাদা বা হলুদ কার্নেল কালারের একটা জিন আর লাল জিন যখন একত্র থাকে তখন লালটা প্রিডমিনেন্ট থাকে, লালটা দেখা যায়, এই সাদাটা আর দেখা যায় না। কিন্তু এই লাল বা কালোটা নিয়ে যখন সেলফ পলিনেশন করা হয়, তখন এই যে সুপ্ত যে রিসেসিভ যে জিনগুলো, যেমন সাদা বা হালকা হলুদ, এগুলো ফিরে আসে। হ্যাঁ, তো এইটা মেন্ডেল
অনেক দিন আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তার আগেও হয়তো প্রাচীন কৃষকরা, প্রাচীন যারা ব্রিডিং করতেন তারা হয়তো বুঝতে পেরেছেন। তো এই যে হালকা হলুদ এবং কালোর মধ্যে যে যে তফাৎটা, ডমিন্যান্ট এবং রিসেসিভের যে সম্পর্কটা, এটাই শেষ কথা না। আমি এখন আরেকটা ফুলকে দেখিয়ে আমি এই জিনিসটা পরিষ্কার। তো আমি এই এলাকায় যখন আসলাম প্রায় 10-12 বছর আগে, নতুন করে যখন আসা শুরু করলাম, এক সময় তো এখানে শৈশবে দীর্ঘদিন ছিলাম, তারপর আমেরিকাতে গিয়ে জেনেটিক্স লেখাপড়া করে আমি যখন আবার ফিরে এলাম, আমি দেখতে পেলাম যে এই এলাকায় মূলত 3 ধরনের জবা ফুল হয়। একটা হচ্ছে রক্ত জবা, এরকম টকটকে লাল জবা ফুল দেখা যাচ্ছে এখানে, চারদিকে মানুষের বাড়িতে এইগুলো লাগানো হয়। আরেকটা দেখা যাচ্ছে সাদা জবা, লাল এবং সাদা এই 2 জবা। তো আমি প্রায়ই ভাবতাম যে এই লাল এবং সাদা জবা যদি ক্রস করা হয় তাহলে কি হবে, এবং ক্রসটা আমি করিনি, কিন্তু আমি খুঁজে টুজে পেলাম যে এই এলাকায় আরেকটা জবা হয়, সেটা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক। তো জেনেটিক্সে একটা কনসেপ্ট আছে কোডমিনেন্স, মানে এটা যদি রিসেসিভ হয় আর এটা ডমিনেন্ট হয়, তখন একটা মডেল হলো এটার সাথে এটা ক্রস করলে এই হাইব্রিডটা লাল হয়ে যাবে, যেটাকে আমরা বলি লালটা সাদার উপরে ডমিনেন্ট। আর যদি ইন্টারমিডিয়েট একটা কালার হয়, লালও হলো না সাদাও হলো না, আরেকটা তৃতীয় রং ধারণ করলো, যেমন এই পিঙ্ক, সেটাকে বলা হয় কোডমিনেন্স। তো যথাযথ জেনেটিক্স ক্রসের মাধ্যমে আমি এটা প্রমাণ করতে পারিনি। এটা এক ধরনের হাইপোথিসিস যে পিঙ্ক রক্ত জবাটা কি লাল এবং সাদার মধ্যে ক্রসের মাধ্যমে হয়েছে কিনা এবং এটা কোডমিনেন্ট কিনা। তো এই যে কোডমিনেন্সের আইডিয়াটা, এটা হচ্ছে ম্যান্ডেলের আইডিয়া থেকে একটা এক্সটেনশন বলা যেতে পারে, কারণ ম্যান্ডেল মূলত ডমিনেন্ট এবং রিসেসিভ জিন নিয়ে কাজ করছিল। তো আমার উদ্দেশ্য এটা দেখানো যে এই যে আইডিয়াগুলো আছে, কোডমিনেন্স, ডমিনেন্স, রিসেসিভ, এগুলার ম্যাটেরিয়াল কিন্তু আমাদের কাছে আছে, আমাদের হাতের কাছে আছে, এই গ্রামে সর্বত্র রয়েছে। এবং এটার মাধ্যমে আমরা বেশি কথা না বলে প্রকৃতিকে দেখিয়ে, প্রকৃতির কাছে গিয়ে আমরা জেনেটিক্স শুরু করতে পারি, আমরা জেনেটিক্স শিক্ষা শুরু করতে পারি। এবং আমরা তখন এই এক্সপেরিমেন্টগুলো, এই যে এমন ভিডিওতে আমি দেখাচ্ছি, এটা তো অনেকে দেখবে, এটার সাথে করলারি বা সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা তখন উত্তর দেব, আমরা একটা ডিসকাশন শুরু করব। আমরা কঠিন পরীক্ষা এবং পরীক্ষার নোট আর পরীক্ষার প্রশ্ন ফাঁস, এই যে শিক্ষার একটা ধারা শুরু হয়েছে, একটা অসুস্থ ধারা, এইটার বাইরে এসে আমরা প্রকৃতিতে গিয়ে ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়াল, যেটা তাই না, আমরা চিন্তার যে খোরাক আছে প্রকৃতিতে, এবং এটার জন্য সাথে আমাদের এই রিয়েল বই পুস্তকের মধ্যে না গিয়ে, বই পুস্তকে তো আমরা যেতেই পারি যে কোনো সময়, কিন্তু বই পুস্তকের বাইরে যে বিজ্ঞানের যে একটা সুস্থ ধারা, বিজ্ঞানের যে একটা আবহমান ধারা, যে প্রকৃতিকে দেখে এবং প্রকৃতিকে বোঝার যে চেষ্টা, সেই ধারার সূত্রপাতটা আমরা এখান থেকে, এই কানিহাটি থেকে আমরা করতে চাই এবং সারা দেশে আমরা ছড়িয়ে দিতে চাই।